সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর ১১৮, ঠিক আছে? ওজন পরিমাপের একক সমূহ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো শুরু করার আগেই তোমার কাছে একটাই রিকোয়েস্ট, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে যে ওজন পরিমাপের একক কি, ঠিক আছে? তো ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম, ঠিক আছে? তো এটা মুখস্থ করে নেবা যে ওজন পরিমাপের একক গ্রাম, ঠিক আছে? ওজন পরিমাপের একক গ্রাম, ঠিক আছে? এটা মুখস্থ করে নেবা। তো দেখো, এখানে আমাদের ওজন পরিমাপের এককের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো, এখানে বলছে ১ কিলোগ্রাম সমান ১ কিলোগ্রাম বা ১ কেজি, কেজি, ঠিক আছে? কিলোগ্রামকে আমরা সংক্ষেপে কেজি হিসাবে প্রকাশ করি, ঠিক আছে? সংক্ষেপে। তো ১ কিলোগ্রাম সমান ১০০০ গ্রাম, ১ হেক্টোগ্রাম সমান ১০০ গ্রাম, ১ ডেকাগ্রাম সমান ১০ গ্রাম। আর ১ গ্রাম সমান ১ গ্রাম। ১ ডেসিগ্রাম সমান ০.১ গ্রাম, ১ সেন্টিগ্রাম সমান ০.০১ গ্রাম, আর ১ মিলিগ্রাম সমান ০.০০১ গ্রাম। ঠিক আছে? তো বলবা যে ভাইয়া এত একক কিভাবে মনে রাখবো? ঠিক আছে? এত মান আমরা কিভাবে মনে রাখবো? ওদিকে আমরা পড়েছিলাম দৈর্ঘ্য পরিমাপের একক, ঠিক আছে না? তো এখানে আবার পড়ছি ওজন পরিমাপ, সামনে আয়তন পরিমাপের পড়বো। তো আমরা এত মনে রাখবো কিভাবে? তো দেখো ভাইয়া, এখানে আমরা যে দৈর্ঘ্য পরিমাপে যে একটা ছন্দ শিখেছিলাম না? সেম একই, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশ শান্তি মিলিবে। এই ছন্দটার মাধ্যমে আমরা এটাও কিন্তু মনে রাখতে পারবো। জাস্ট একটু মাত্র পার্থক্য আছে। সেখানে ছিল যে কিলোমিটার, আর এখানে আছে আমাদের কি কিলোগ্রাম। কি কিলোগ্রাম। দেখো, হেক্টোমিটার ছিল কিন্তু আমাদের এখানে আছে কি হেক্টোগ্রাম। তারপর ডেকামিটার ছিল কিন্তু এখানে আমাদের কি ডেকাগ্রাম। সেম ভাবে আমাদের ডেসিমিটার ছিল, সেখানে হচ্ছে আমাদের ডেসিগ্রাম। তো একই জিনিস কিন্তু, ঠিক আছে? একেবারে সেম। তাহলে আমরা ওই কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে এই ছন্দটা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা কি এই এককটাও মনে রাখতে পারবো, তাই না? তাহলে দেখো, দেখো, আমি যদি এখন তোমাদেরকে ওই ছন্দের সাহায্যে যদি এই কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম থেকে গ্রামে কিভাবে মান নির্ণয় করব সেটা যদি আমি দেখাই তোমাদেরকে এখন, তাহলে দেখো আমি এখানে ছন্দটা লিখে নিয়েছি, ঠিক আছে? কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, ঠিক আছে না? তাহলে দেখো, আমি কি এখানে লিখে নিয়েছি, তাহলে কিলাইয়া অর্থাৎ এখানে আমাদের ছিল, যেহেতু আমরা দৈর্ঘ্য পরিমাপে করেছিলাম তখন আমরা লিখেছিলাম যে কি কিলোমিটার। আর এখানে যেহেতু আমরা ওজন পরিমাপ করব, তাহলে ওজনের একক আমরা কি বললাম? ওজন পরিমাপের একক কি একটু আগে প্রথমেই কিন্তু আমরা জেনেছি, ওজন পরিমাপের একক যেহেতু গ্রাম, তাই এখানে আমাদেরকে কি লিখতে হবে? গ্রাম লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কিলাইয়া অর্থাৎ কিলোগ্রাম পড়বো, ঠিক আছে? কিলোগ্রাম পড়বো, কিলোগ্রাম। এরপরে হাকাইয়া অর্থাৎ হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম। এবার ডাকাত, ডাকাত অর্থাৎ কি ডেকাগ্রাম, ডাকাত অর্থ ডেকাগ্রাম। তারপরে দেখো মারিলে, তাহলে মারিলে, এখানে মারিলের জায়গায় আমরা কি পড়বো? গ্রাম, শুধুমাত্র গ্রাম পড়বো, ঠিক আছে? এখানটা একটু খালি ব্যতিক্রম এটাই, ঠিক আছে? এখানটায় একটু ব্যতিক্রম, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাম, মারিলের এখানে পড়বো গ্রাম। এরপর দেশে অর্থাৎ দেশি গ্রাম, দেশে, দেশে অর্থাৎ দেশি গ্রাম, দেশি গ্রাম। এরপর দেখো শান্তি অর্থাৎ সেন্টিগ্রাম, সেন্টি, সেন্টিগ্রাম। এরপর মিলি অর্থাৎ মিলিগ্রাম, মিলি অর্থাৎ মিলিগ্রাম। মারিলে মানে কি গ্রাম, এটা মনে রাখবা, শুধুমাত্র একটু ব্যতিক্রম এটাই, ঠিক আছে? তাহলে আমরা এই ছন্দটা মনে রাখতে পারলে কি এককগুলো মনে রাখতে পারবো, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তাহলে দেখো, আমরা এখন কিলোগ্রাম, তাহলে ১ কিলোগ্রাম কত গ্রাম সেটা বের করব। ১ কিলোগ্রাম সমান কত গ্রাম, ১ হেক্টোগ্রাম সমান কত গ্রাম, ১ ডেকাগ্রাম সমান কত গ্রাম, ঠিক আছে? তারপরে ১ ডেসিগ্রাম সমান কত গ্রাম, ১ সেন্টিগ্রাম সমান কত গ্রাম, ১ মিলিগ্রাম সমান কত গ্রাম, সেটা এখন আমরা বের করব, তাই না? তাহলে দেখো, ১ কিলোগ্রাম সমান বের করব, তাই না? তাহলে কিলোগ্রামের জন্য আমরা এখানে ১ লিখবো, ঠিক আছে? তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে যাব, তাহলে কিলোগ্রামের পর কয় ঘর পর গ্রাম আছে দেখো, ১ ঘর, এই যে এখানে ১ ঘর, ২ ঘর, ৩ ঘরে, ৩ ঘরে আমাদের গ্রাম আছে, তাই এখানে আমরা ৩টা শূন্য দিয়ে দিব, ঠিক আছে? তাহলে ১ কিলোগ্রাম সমান
1000 গ্রাম পেয়ে গেলাম। তাহলে একটা ছন্দ মনে রাখতে কিন্তু আমরা হয়ে যাচ্ছে। এরপর দেখো হাকাইয়া অর্থাৎ হেক্টোগ্রাম। তাহলে 1 হেক্টোগ্রাম সমান কত গ্রাম সেটা বের করব। তাহলে হেক্টোগ্রামের জন্য এখানে 1 নিলাম। তারপরে দেখো গ্রামে যাব। তাহলে গ্রাম কয় ঘরে আছে? তাহলে 1 ঘর, 2 ঘরে আছে আমাদের গ্রাম। তাই এখানে আমরা 2টা শূন্য দিয়ে দিব। তাহলে আমরা পেলাম 100 গ্রাম। ঠিক আছে? তাহলে 100 গ্রাম, 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম। এরপর ডেকাগ্রাম থেকে গ্রামে যাব। তাহলে ডেকাগ্রামের জন্য 1 নিলাম। তাহলে কয় ঘরে আছে? 1 ঘর পর। এই যে এখানে 1 ঘরেই কি গ্রাম। তাই এখানে আমরা একটা শূন্য নেব। তাহলে গ্রাম। ঠিক আছে? আর 1 গ্রাম সমান তো 1 গ্রামই। এটা তো জানার কথা সবারই, তাই না? তাহলে দেখো 1 কিলোগ্রাম সমান পেলাম 1000 গ্রাম, 1 হেক্টোগ্রাম সমান পেলাম 100 গ্রাম, 1 ডেকাগ্রাম সমান পেলাম 10 গ্রাম। এখন এই ডেসিগ্রাম থেকে গ্রামে যাব। তাহলে দেখো আমরা এখানে কিলোগ্রাম থেকে গ্রামে আসতে এদিকে সরছি, সোজাসুজি যাচ্ছি, তাই না? সোজা যাচ্ছি। কিন্তু এই ডেসিগ্রাম থেকে গ্রামে আসতে হলে আমাদেরকে বিপরীত দিকে যেতে হচ্ছে। এই যে বিপরীত দিকে আমরা কিন্তু এদিকে সোজা যাচ্ছিলাম, তাই না? আর এখন আমরা যাচ্ছি এদিকে বিপরীত দিকে। কিসে? বিপরীত দিকে যাচ্ছি। তার জন্য আমাদের কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো 1 ডেসিগ্রামের জন্য তাহলে আমরা এটা কিন্তু গত পর্বে শিখেছিলাম। ঠিক আছে? তাহলে দেখো উপরে 1 থাকবে আর নিচে দেখো এখানে ডেসিগ্রামের জন্য 1 নিব। ঠিক আছে? আচ্ছা, ডেসিগ্রাম থেকে গ্রামে যাচ্ছে। তাহলে কয় ঘরে গ্রাম আছে? 1 ঘরে। তাই এখানে একটা শূন্য নেব। ঠিক আছে না? তাহলে 10 ভাগের 1 হবে। 1 ডেসিগ্রাম সমান 10 ভাগের 1 গ্রাম। আর এটাকে আমরা লিখতে পারি, দেখো একটা শূন্য আছে তাই এখানে একটা দশমিক বসে। তাই 0.1 বা 0.1 গ্রাম। ঠিক আছে না? এরপর সেন্টিগ্রাম থেকে গ্রামে যাও। তাহলে সেন্টিগ্রাম, তাহলে উপরে সবসময় 1 থাকবে। ঠিক আছে? আর এই সেন্টিগ্রামের জন্য নিচে একটা 1 নিলাম। এখন গ্রাম কয় ঘরের পরে আছে? দেখো 1 ঘর, 2 ঘরে গ্রাম আছে। 1 ঘর, 2 ঘরে গ্রাম আছে। তাই এখানে আমরা 2টা শূন্য নেব। ঠিক আছে না? 2টা শূন্য নেব। তাহলে এখন আমরা যদি এটাকে কি দশমিকে নিয়ে আসি, তাহলে দেখো 1টা 2টা শূন্য অর্থাৎ 2 ঘর পর দশমিক। তারপর 1 ঘর, 2 ঘর পরে এখানে দশমিক হবে। অর্থাৎ 0.01 গ্রাম হবে। ঠিক আছে? এরপর দেখো মিলিগ্রাম। তাহলে মিলিগ্রাম থেকে গ্রামে যাব। তাহলে মিলিগ্রাম থেকে গ্রাম কয় ঘরে আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘরে আছে। তাহলে উপরে সবসময় 1 থাকবে আর নিচে 1 লিখে 3টা শূন্য দিয়ে দেব। অর্থাৎ এটা হবে আমাদের 0.001 গ্রাম। তাহলে এগুলো আমাদের কি মনে রাখা, কি আমাদের মুখস্থ করা লাগবে না। জাস্ট শুধুমাত্র একটা সূত্র, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এটা মনে রাখতে পারলেই কি আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে না? এরপর দেখো যদি আমরা আবার তোমার এখান থেকে কিলোগ্রাম থেকে হেক্টোগ্রামে যেতে পারবো, কিলোগ্রাম থেকে ডেকাগ্রামে যেতে পারবো, কিলোগ্রাম থেকে গ্রামে তো আসলামই, আর কিলোগ্রাম থেকে ডেসিগ্রামে যাব, কিলোগ্রাম থেকে সেন্টিগ্রামে, মানে সবটাতেই যেতে পারবো যদি শুধুমাত্র এই একটা সূত্র আমরা মনে রাখি। যেমন দেখো আমরা 1 কিলোগ্রাম সমান লিখতে পারি 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম সমান আমরা লিখতে পারি কি, ধরো আমি ডেকাগ্রাম, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম, কত ডেকাগ্রাম সেটা বের করব। তাহলে দেখো কিলোগ্রাম আমাদের আছে এখানে। তাহলে কিলোগ্রামের জন্য এখানে 1 নিলাম। ঠিক আছে? এরপরে ডেকাগ্রামে যাব, তাই ডেকাগ্রাম কয় ঘরে আছে তাই দেখব। তাহলে এখানে 1 ঘর যাচ্ছে, তারপরে এখানে 2 ঘরে যাচ্ছে। তাই এখানে একটা 2টা শূন্য নিয়ে নিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম ডেকাগ্রাম। তাহলে 1 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রাম সমান 100 ডেকাগ্রাম। 1 কিলোগ্রাম সমান কি 1 কিলোগ্রাম সমান 100 ডেকাগ্রাম। ঠিক আছে না? সেম ভাবে যদি আমরা এক এক 1 কিলোগ্রাম থেকে হেক্টোগ্রামে যাই, তাহলে 1 কিলোগ্রাম সমান 10 কি হেক্টোগ্রাম আসবে। তাই না? আবার যদি হেক্টোগ্রাম থেকে ডেকাগ্রামে যাই, ঠিক আছে না? হেক্টোগ্রাম থেকে ডেকাগ্রামে গেলে 1 হেক্টোগ্রাম সমান 10 কি ডেকাগ্রাম হবে। আবার যদি আমরা এই ডেকাগ্রাম থেকে গ্রামে যাই, তাহলে 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম হবে। ঠিক আছে? তো এভাবে আমরা এদিকে গেলে বাড়বে আর এদিকে গেলে ভাগ করতে হবে। সেম এই যে এটার মতো করে। ঠিক আছে? এদিকে গেলে যটা শূন্য এখানে বসাই দেব। ঠিক আছে? জয় ঘর যাব ততটা শূন্য বসাই দেব। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে? তো এটা বুঝারই কথা। তার কারণ আমরা কিন্তু এর আগেও এটা আমি বুঝিয়েছি। ঠিক আছে? তাহলে এরপরে দেখো আমাদের বইয়ে 1 নম্বরে কিছু অঙ্ক আছে সেটা এখন আমরা সমাধান করব। ঠিক আছে? তাহলে দেখো এই 1 নাম্বারটা এখন সমাধান করব। তো এখানে আমাদের আছে 25 কেজি। কেজি থেকে কেজি অর্থাৎ কি কিলোগ্রাম। ঠিক আছে? তাহলে 25 কেজি অর্থাৎ কিলোগ্রাম। তাহলে 25
কিলোগ্রাম সমান কত হেক্টোগ্রাম, ঠিক আছে? তো আমরা যদি আবার ছন্দের দিকে একটু ফিরে যাই, দেখো কেজি থেকে হেক্টোগ্রামে যেতে হবে, তাই না? তাহলে দেখো আমাদের এটা হচ্ছে কেজি অর্থাৎ কিলোগ্রাম, তাহলে এটা হচ্ছে আমাদের হেক্টোগ্রাম, তাহলে 1 কিলোগ্রাম সমান কত হেক্টোগ্রাম হচ্ছে? 10 হেক্টোগ্রাম হচ্ছে, তাই না? 1 কিলোগ্রাম সমান সমান 10 হেক্টোগ্রাম। তাহলে আমাদের এখানে আছে দেখো 25 কিলোগ্রাম। তাহলে 1 হেক্টোগ্রামে যদি আমাদের 25, 1 হেক্টোগ্রামে 1 হেক্টোগ্রামের সমান যদি আমাদের 1 কিলোগ্রামে অর্থাৎ কেজি লিখি, তাহলে হবে 1 কেজি সমান সমান আমাদের আসছে 10 হেক্টোগ্রাম। 10 হেক্টোগ্রাম, ঠিক আছে? হেক্টো, তাহলে হেক্টো লিখলাম শুধুমাত্র। তাহলে আমাদের 25 কেজি আছে, তাহলে 25 কেজি আরো বেশি হবে, তাহলে 25কে 10 দ্বারা গুণ করে দাও, তাহলে আমাদের আসছে 250 হেক্টোগ্রাম, ঠিক আছে? 250 হেক্টোগ্রাম হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 250 হেক্টোগ্রাম, 250 হেক্টোগ্রাম। এরপর দেখো এখানে আছে আমাদের 500 গ্রাম, তাহলে 500 গ্রাম, এই 500 গ্রাম থেকে গেছে ডেসিগ্রামে, তাহলে গ্রাম থেকে ডেসিগ্রাম। তাহলে দেখো, তাহলে আমরা আবার ছন্দের দিকে যদি ফিরে যাই, তাহলে দেখো এখানে আমাদের আছে গ্রাম, এখানে আছে আমাদের গ্রাম, এই গ্রাম থেকে আমরা যাচ্ছি কিসে? ডেসিগ্রামে, তাই না? ডেসিগ্রামে, তাহলে গ্রাম থেকে ডেসিগ্রাম মানে বাড়ছে। তাহলে 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম, তাহলে 1 গ্রাম, 1 গ্রাম সমান সমান আমাদের আসছে কত? 10, যেহেতু 1 ঘর, তাহলে 1 শূন্য, তাহলে ডেসিগ্রাম, তাহলে 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম। তাহলে আমাদের আছে এখানে 500, 500 গ্রাম সমান সমান, তাহলে 500 গুণ 10 অর্থাৎ 5000 ডেসিগ্রাম হবে, 5000 ডেসিগ্রাম, 5000 ডেসিগ্রাম হবে, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি 5000, ঠিক আছে? এরপর দেখো এখানে আমাদের আছে 150 ডেকাগ্রাম, 150 ডেকাগ্রাম থেকে কিলোগ্রামে আসতে হবে, ডেকাগ্রাম থেকে কিলোগ্রাম অর্থাৎ উল্টা পথে আসতে হবে। তাহলে দেখো আমরা যদি আবার ছন্দটা এখানে মিলাই, দেখো তাহলে আমরা ডেকাগ্রাম থেকে যাব ডেকাগ্রাম, তাই না? আবার প্রশ্নটা দেখি, এই যে ডেকাগ্রাম থেকে কিলোগ্রাম, ডেকাগ্রাম থেকে কিলোগ্রাম, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের ডেকাগ্রাম, আর এটা হচ্ছে কিলোগ্রাম, তার মানে আমরা এই দিকে যাচ্ছি, বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বিপরীত দিকে গেলে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 1 ডেকাগ্রাম সমান, দেখো 1 ডেকাগ্রাম সমান সমান আমরা, তাহলে উপরে 1 লিখতে হবে, আচ্ছা তারপরে নিচে ডেকাগ্রামের জন্য 1 নিলাম। এখন কয় ঘর পর কিলোগ্রাম, কয় ঘরে কিলোগ্রাম আছে, তাহলে এটা ডেকাগ্রাম, এটা বাদে দেখতে হবে, তাহলে 1 ঘর 2 ঘর অর্থাৎ 2টা শূন্য নিচে, তাহলে নিচে 2টা শূন্য, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 0.01 কিলোগ্রাম, কেজি, কেজি। তাহলে 1 ডেকাগ্রামে সমান সমান 1 ডেকাগ্রাম সমান সমান 0.01 কেজি 1 ডেকাগ্রামে। তাহলে আমাদের এখানে আছে 150, তাহলে 150 আরো বেশি হবে, তাহলে আমরা এটাকে 150 দ্বারা গুণ করে দিই, তাহলে 150কে 0 দশমিক ডাইরেক্ট আমি গুণ করে দিচ্ছি, দেখো 0.01, তাহলে 0, 5 একে 5, 1 একে 1, 1 শূন্য, 0 0 0, তাহলে 2 অঙ্কের কাজ শেষ, তাই এখানে 2টা শূন্য, 0 0 0, 0 5 0, 0 1 শূন্য, এরপর যোগ করো, তাহলে আসছে 0 5 1 0 0, তাহলে কয় ঘর পর? 1 ঘর পর, 2 ঘর পর দশমিক আছে, তাহলে 1 ঘর 2 ঘর পর দশমিক, অর্থাৎ 1.5, 1.50 কেজি, 1.50 কেজি। তাহলে আমরা এখানে লিখতে পারি 1.50 কেজি বা 1.5 কেজি। এরপর এখানে আছে দেখো 2 কেজি থেকে ডেকাগ্রাম, তাহলে 1 কেজি অর্থাৎ কিলোগ্রাম থেকে ডেকাগ্রামে গেছি, তাহলে এটা হচ্ছে আমাদের কিলোগ্রাম, কিলোগ্রাম থেকে গেছি ডেকাগ্রামে, অর্থাৎ তাহলে 1 কিলোগ্রাম সমান সমান আমাদের আসছে 1 কিলোগ্রাম সমান সমান আসছে 100 ডেকাগ্রাম, 1 কিলোগ্রাম সমান সমান 100 ডেকাগ্রাম, যে এখানে আমরা বের করেছি প্রথমে, তাহলে 2 কিলোগ্রামে 200 ডেকাগ্রাম হবে, তাই না? এখানে হবে 200, 200 হবে। এরপর দেখো 500 গ্রাম থেকে মিলিগ্রাম, গ্রাম থেকে মিলিগ্রামে গেছি, তাহলে 50 গ্রাম, তাই না? তাহলে এখানে আছে আমাদের গ্রাম, গ্রাম থেকে গেছে মিলিগ্রাম, তাহলে এদিকে মানে বাড়ছে, তাই না? বাড়ছে, অর্থাৎ তাহলে 1 গ্রাম সমান সমান হবে, তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি 1 গ্রাম সমান সমান, দেখো কত, 1 2 3, তাহলে 1 লিখে 3 দের শূন্য, তাহলে 1 গ্রাম সমান সমান 1000 মিলিগ্রাম, 1 গ্রাম সমান সমান 1000 মিলিগ্রাম, তাহলে 50 গ্রাম আছে আমাদের, তাহলে 50কে 1000 দ্বারা গুণ করে দাও, তাহলে 50 1000-এ 50,000, 50,000 গ্রাম মিলিগ্রাম হবে, তাহলে এখানে আমাদের হবে 50,000
মিলিগ্রাম। ঠিক আছে না? তাহলে আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।